সম্মানিত সুধী, আমি ভূমিকায় কথা বলতে চাই না, শুধু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা এই শরৎনগর শামসিয়া দরবার শরীফ থেকে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই শরৎনগর শামসিয়া দরবার শরীফ থেকে আমরা যে দুরূদ শরীফ পড়ছি, আমার নবী রওজা মুবারক থেকে আপনার আমার দুরূদ শরীফ পড়ছি, যে এই দুরূদ শরীফ পড়ার সোনার মদিনার থেকে আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? সন্দেহ থাকলে মানুষ আসতে বলে, সন্দেহ না থাকলে মানুষ বুক ফুলে বলে। এই শরৎনগর শামসিয়া দরবার শরীফ থেকে রওজা মুবারকে যদি আমরা নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ি, 6500 মাইল দূর থেকে আমার নবী, আপনার নবী, আপনার আমার দুরূদের আওয়াজ শোনার ক্ষমতা আমার নবীর আছে না নাই? দুই হাত উঁচু করে বলেন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসিয়া দরবার শরীফ হযরতে পীর সাহেব কেবলা ডাক্তার মনির হোসেন পীর সাহেব চিশতি কেবলা, শরৎনগর দরবার শরীফ উলামায়ে হক্কানি, উলামায়ে হক্কানি, পবিত্র ঈদে মিলাদুন নবী। সম্মানিত সুধী, আমার নবী বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইহা রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার নবী বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দুরূদ আর সালাম পড়ে, রওজা মুবারক থেকে আমি নবীজি ওই দুরূদ পড়নেওয়ালার দুরূদের সালাম জবাব দিয়ে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনারা দেখেছেন, ইতিমধ্যে জানতে পেরেছেন, এই শরৎনগর দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের বিশাল আজিমুশান ওয়াজ আর দোয়ার মাহফিলে লক্ষ লক্ষ টাকার খরচ করে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, তাবারুকের আয়োজন করা হয়েছে, হাজার হাজার মানুষকে দাওয়াত করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, ওরা বলছে যে যেই তারিখে নবীজি পৃথিবীতে তাশরীফ এনেছেন, মানে জন্মগ্রহণ করেছেন, আবার এই তারিখে নবীজি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনারা মিলাদুন নবী করেন ভালো কথা, কিন্তু এই দিনে এই তারিখে সুখ পালন করার কথা ছিল, আপনারা সুখ পালন না করে মিলাদুন নবী পালন করেন। এই প্রশ্ন বাংলাদেশের এক শ্রেণীর লোকে করে নাকি করে না? কি করে না? জোরে বলেন করে। করে। তার জবাব কি? তার জবাব হচ্ছে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার রহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস নকল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বাজ্জার হাদিস নকল করেছেন, আমরা যারা আশিক রাসূল, আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আমরা সুখ পালন করি না। তার জবাব বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার রহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন আস্তাগফিরুল্লাহ লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমি এলাকাবাসী, দেশবাসীকে স্পষ্ট করে বলতে চাই, আমরা নবীর ইন্তেকালের সুখ কেন পালন করি না? ইমাম বাজ্জার 1500 বছর আগে তিনি হাদিস নকল করে বলে গেছেন, আমার নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবীর 63 বছর জিন্দেগিটা উম্মতের জন্য যেমন কল্যাণকর, আমার নবীর ইন্তেকালের পরের জিন্দেগিটাও উম্মতের জন্য কল্যাণকর। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, আমরা বিশ্বাস করি আমার নবী রওজা মুবারকে সশরীরে জিন্দা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা নবীর ইন্তেকাল দিবস পালন করি না, সুখ পালন করি না। আর আমার নবীর 63 বছর জিন্দেগিটা আমাদের জন্য যেমন কল্যাণকর,
বরকতপূর্ণ, আমার নবীর ইন্তেকালের জিন্দেগিটাও আমাদের জন্য কল্যাণকর, বরকতপূর্ণ। আমার নবী রওজা মুবারকে সশরীরে সেখানে তিনি আরাম করছেন, ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। কথাগণ ঠিক কিনা? মরা মানুষের ইন্তেকাল দিবস পালন হয়, জিন্দা কোনো মানুষের ইন্তেকাল দিবস পালন হয় না। আমার নবী রওজা মুবারকে সশরীরে জিন্দা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো, আমার নবী যদি মারা যান তাহলে আমার নবীর জানাজার নামাজের ইমামতি কে করেছিল? কথা কোন? আমার নবীর কোন জানাজা হয়েছে? জোরে বলেন, জানাজা হয়েছে? আরে বাবা, মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা হয় না। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যারা আমার নবীর শান, আমার নবীর মানের বিরুদ্ধে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য হে প্রতিপন্ন করতে চাও, আমি এই এলাকাবাসীকে অত্যন্ত সাবধান হুঁশিয়ার করে দিতে চাই। ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত, আমার নবীর ওকাত আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হুজুর, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি আল্লাহ এত উপরে উঠাই দিয়েছি, সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান, আমি আল্লাহর পরে আপনার মর্যাদা। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, এটা আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে হুজুর, আমি আল্লাহ পাকের নাম যেখানে, আপনার নবীর নামও সেখানে। ইজা যুকিরতু যুকিরতাল মায়ে, আল্লাহর নাম আজানে, আল্লাহর নাম আরশে আজিমে, আল্লাহর নাম জান্নাতে, আল্লাহর নাম একামতে, আল্লাহর নাম নামাজে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরশে আজিমের মধ্যে আমার নবীর নাম আছেনি? আজানের মধ্যে আমার নবীর নাম আছেনি? জান্নাতের চৌকাঠের মধ্যে আমার নবীর নাম আছেনি? এমন কি জান্নাতের হুর গেলমানদের চোখের মনির ভিতরে আমার নবীর নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবার আসেন, আমরা শুধু জানি যে এই পৃথিবীর প্রথম নবী আদম নবী, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালাকা আদামা বি40 সানাতিন। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে। জোরে কোন কত হাজার? জোরে বলেন কত হাজার? আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে আল্লাহ পাক আমার নবীকে, আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। আরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মায়ে ওয়াত তিন। আরেক হাদিসের মধ্যে আসছে, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল জাসাদে ওয়া রূহ। আদম আলাইহিস সালামের বডি এবং তার ভিতরে রূহ দেওয়ার আগে, সৃষ্টি করার আগে আল্লাহর নবী আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন, লাম্মা ইকতারাফা আদামু খাতিয়াতান ক্বালা রাব্বি বিহাক্কি মুহাম্মদ ওয়া রাফা নাফাকতা ফিয়া মির রূহি ফারাইতু রাসাল আরশাল মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ পাক যখন আদম নবীর সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার ভিতরে যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকাইলেন, তাকানোর পরে তিনি দেখতে পেলেন যে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে কার যেন একটা নাম লেখা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, তোমার নামের সাথে একটি নাম দেখা যায়, সেই নামটি কার নাম? আল্লাহ পাক বলেন, আদম, আমার নামের সাথে ওই ব্যক্তির নাম দেখা যায় যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ, তুমি আদমকেও বানাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা হাদিস, আমি ওদিকে যেতে চাই না। পরে শেষ পর্যন্ত আমার নবীর পরিচয় আদম আলাইহিস সালাম জেনে গেলেন। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আদম সৃষ্টির আগে না পরে? জোরে বলেন, আগে না পরে? আপনাদেরকে আরো সহজ ভাষায় বুঝাই দেই। ওয়াজ মাহফিল বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হয়, আপনারা দেখবেন প্রধান বক্তার নামটা পোস্টারের মধ্যে খুব বড় করে লেখা হয়, লেখা হয় না? কিন্তু প্রধান বক্তা ওয়াজ করে কি সব বক্তার আগে না পরে? জোরে বলেন, ওয়াজ করে আগে না পরে?
নামটা থাকে সবার আগে, নাম থাকে সবার আগে, ওয়াজ করে সবার পরে। আমার নবীকে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর আগে আল্লাহ পাক আমার নবীরে বানাইছেন, পাঠাইছেন সবার নবীর পরে। কোরআনুল কারীমের মধ্যে